শুনুন ভাইরা, আপনি যার জন্য নিজের রাতগুলো বিসর্জন দিচ্ছেন সে দিনের আলোতে আপনাকে চিনতেই পারবে না। আপনি নিজেকে খুব ভালো মানুষ ভাবেন, তাই না? মেয়েদের জন্য দামি গিফট আনেন, তাদের সব কথা শোনেন, আর দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন এত ভালো হওয়ার পরেও সে কেন আমাকে ছেড়ে ওই চরিত্রহীন ছেলেটার পেছনে ছুটছে। মিতালি আজ আপনার সেই সাজানো ইগোতে লাথি মেরে ধুলোয় মিশিয়ে দেবে। আপনি যাকে ভালো মানুষ বলছেন, সাইকোলজির ভাষায় তা আসলে আপনার ভীতু আর ব্যক্তিত্বহীন হওয়ার একটা ঢাল মাত্র। নারীরা কোনোদিন দয়ালু ভিক্ষুককে চায় না, তারা চায় একজন তেজস্বী শিকারীকে। আপনি ভাবছেন আপনি তাকে শান্তি দিচ্ছেন, অথচ সে আপনার পাশে বসে একঘেয়েমিতে হাই তুলছে। নারী কেন আপনার ওই পান্তা ভাতের মতো ব্যক্তিত্ব ছেড়ে আগুনের মতো ছটফটে কোনো ব্যাড বয়কে বেছে নেয়? কারণ ওই খারাপ ছেলেটার মধ্যে এমন এক আদিম বন্যতা আছে যা আপনার ওই সুবোধ ভালকের ইমেজে নেই। আপনি তার কাছে কেবল একটা বিকল্প বা নিরাপদ বীমা ছাড়া আর কিছুই নন। আপনি কি চান সেই অবহেলিত ভালো মানুষ হয়ে ধুকে ধুকে মরতে, নাকি নিজের ভেতরে সেই ডার্ক আলফা শক্তিকে জাগিয়ে তুলবেন যা দেখে নারীরা মরীচিকার মতো আপনার পেছনে ছুটবে? আজ আমি এমন 8টি রহস্যময় ও রুক্ষ সত্য ফাঁস করব যা আপনার পুরো চিন্তাধারা বদলে দেবে। তবে সাবধান, এই সত্য হজম করার মতো কলিজা সবার থাকে না। আপনি কি প্রস্তুত নিজের নপুংসক ভালো মানুষই ছেড়ে এক বজ্রকঠিন পুরুষ হিসেবে পুনর্জন্ম নিতে? 1. বোরিং ভালো মানুষই বনাম থ্রিলার ব্যাড বয়। নারীরা রোমাঞ্চের কাঙাল, আর আপনি তাকে দিচ্ছেন একঘেয়ে নিরামিষ ডাল। মিতালি বলছে আপনার অতিরিক্ত ভালো মানুষই নারীদের কাছে বোরিং ছাড়া আর কিছু নয়। ওই তথাকথিত খারাপ ছেলেটা তাকে অনিশ্চয়তা দেয়, ভয় দেখায়, আবার চরম আনন্দও দেয়, যা তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে। আর আপনি তো তার বলা মাত্রই হাজির হয়ে যান, তার সব আবদার মাথা পেতে নেন। এতে তার চোখে আপনার কোনো চ্যালেঞ্জ থাকে না। নারী জন্মগতভাবেই এমন একজনকে জয় করতে চায় যাকে নিয়ন্ত্রণ করা কঠিন। আপনি তো অলরেডি তার পোষা প্রাণী হয়ে বসে আছেন। যে পুরুষ নিজেকে রহস্যময় রাখতে পারে না, সে কোনোদিন নারীর হৃদয়ে স্থায়ী আসন পায় না। ভালো হওয়া দোষের নয়, কিন্তু ব্যক্তিত্বহীন হওয়া অপরাধ। 2. আদিম আকর্ষণ, সুরক্ষা বনাম বন্যতা। বিবর্তনের ধারায় নারী সবসময় এমন পুরুষকে খুঁজেছে যে তাকে প্রতিকূল পরিবেশে রক্ষা করতে পারবে। মিতালি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনার ওই নরম হাত আর বিনয়ী কথা দিয়ে আপনি হয়তো শান্তি দিতে পারেন, কিন্তু ওই খারাপ ছেলেটার পেশি আর আগ্রাসী মেজাজ তাকে এক আদিম নিরাপত্তার স্বাদ দেয়। সে জানে এই ছেলেটা তার জন্য দুনিয়ার সাথে লড়তে পারবে, আর আপনি তো সামান্য তর্কেই কেঁদে ভাসিয়ে দেবেন। নারীরা আপনার ওই নাইস গাই ইমেজকে দয়া করে ঠিকই, কিন্তু বিছানায় বা বিপদে তারা ওই তেজস্বী পুরুষকেই খোঁজে। আপনার ভেতরের সেই আদিম শিকারীকে জাগিয়ে তুলুন, নতুবা কেবল অন্যের বিয়ের সাক্ষী হয়েই জীবন কাটাতে হবে। 3. আত্মবিশ্বাসের বিচ্ছুরণ, অহংকার যখন অলংকার। খারাপ ছেলেদের মধ্যে এক ধরনের আকাশচুম্বী আত্মবিশ্বাস থাকে, যা অনেক সময় অহংকারের পর্যায়ে পড়ে। মিতালি বলছে নারীরা এই কনফিডেন্স দেখে মোহগ্রস্ত হয়ে পড়ে। আপনি সবসময় অনুমতি চান, আমি কি এটা করব, আমি কি ওটা বলবো। এই দোলাচল আপনার দুর্বলতার প্রতীক। আর ওই ব্যাড বয়, সে যা মনে করে তাই করে, কারো অনুমতির তোয়াক্কা করে না। এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নারীদের কাছে চুম্বকের মতো কাজ করে। আপনার অতিরিক্ত নমনীয়তা আপনার ব্যক্তিত্বকে ফ্যাকাশে করে দেয়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতিই বলে দেয় আপনি কারো মুখাপেক্ষী নন। যখন আপনি নিজেকে শ্রেষ্ঠ ভাববেন, দুনিয়া তখন আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। 4. ইমোশনাল রোলার কোস্টার, ডোপামিনের খেলা। আপনি তাকে সবসময় খুশি রাখতে চান, আর এটাই আপনার সবচেয়ে বড় ভুল। মিতানি আপনাকে এক নগ্ন সত্য মনে করিয়ে দিচ্ছে, যে সম্পর্কে কেবল শান্তি থাকে সেই সম্পর্ক মৃত। খারাপ ছেলেরা নারীদের ইমোশনাল রোলার কোস্টারে চড়ায়, কখনো চরম ঘৃণা, আবার কখনো স্বর্গীয় প্রেম। এই ওঠানামা নারীর মস্তিষ্ককে নেশাগ্রস্ত করে তোলে। সে সারাক্ষণ ওই ছেলের কথা ভাবতে বাধ্য হয়। আর আপনার ক্ষেত্রে সে জানে আপনি তো সবসময় তাকে মাথায় তুলে রাখবেনই, তাই সে আপনার কথা ভাবার প্রয়োজনই মনে করে না। মিতালি বলছে নারীকে মাঝে মাঝে অবহেলা করতে শিখুন, তাকে বুঝতে দিন আপনি তাকে ছাড়াও দিব্যি থাকতে পারেন। বিরহ ছাড়া প্রেমের গভীরতা তৈরি হয় না। 5 নম্বর, চ্যালেঞ্জিং ব্যক্তিত্ব, সহজলভ্য হওয়ার অভিশাপ। সহজলভ্য জিনিসের কোনো মূল্য নেই,
এই ধ্রুব সত্যটি কি আপনার মাথায় ঢোকে না? আপনি তার এক ফোন কলে নিজের সব কাজ ফেলে ছুটে যান। মিতালি বলছে আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন আপনার জীবনের কোনো উদ্দেশ্য নেই তাকে ছাড়া। অথচ ওই খারাপ ছেলেটা তার নিজের জীবন, বন্ধু আর নেশা নিয়ে ব্যস্ত থাকে। তাকে পাওয়ার জন্য নারীকে সংগ্রাম করতে হয়, আর মানুষ যা সংগ্রাম করে পায় তার প্রতি মায়া বেশি থাকে। আপনি তো তার দরজায় পড়ে থাকা জুতো হয়ে গেছেন। নিজেকে দুষ্প্রাপ্য করুন। আপনার সময় আর মনোযোগ কেবল যোগ্যদের জন্যই রাখুন। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, তখন নারী আপনাকে হারানোর ভয়ে তটস্থ থাকবে। 6 নম্বর, সত্য বনাম চাটুকারিতা, সাহসের অভাব। ভালো মানুষরা সাধারণত মুখের উপর কড়া কথা বলতে পারে না, তারা কেবল হ্যাঁতে হ্যাঁ মেলায়। মিতালি বলছে নারীরা চাটুকার পছন্দ করে না, তারা এমন পুরুষ পছন্দ করে যে তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। ওই খারাপ ছেলেটা তাকে যা ইচ্ছা তা বলে দিতে পারে, তার সাথে তর্কে জড়াতে পারে। এই সাহসিকতাই তাকে আকর্ষণীয় করে তোলে। আপনার চাটুকারিতা আপনাকে একজন ব্রাদার জোনের যোগ্য প্রার্থী বানায় মাত্র। পুরুষ হতে হলে নিজের স্ট্যান্ড থাকতে হয়। সত্য বলার সাহস অর্জন করুন, এমনকি যদি তার জন্য আপনাকে অপ্রিয় হতে হয় তবুও। ভীরু হয়ে কারো মন জেতা যায় না, কেবল দয়া পাওয়া যায়। 7 নম্বর, 21 দিনের ডার্ক মাস্কুলিনিটি মিশন। মিতালি আপনাকে এক চ্যালেঞ্জ দিচ্ছে। আগামী 21 দিন নিজের ওই সুবোধ পালক ইমেজটা ডাস্টবিনে ফেলে দিন। তার প্রতিটি কথায় সায় দেওয়া বন্ধ করুন। নিজের লক্ষ্য, জিম আর কেরিয়ারে ডুবে যান। সে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেবেন না। তাকে বুঝতে দিন আপনার জগতের কেন্দ্রবিন্দু সে নয়, বরং আপনি নিজেই। এই 21 দিন হল আপনার আত্মসম্মান আর তার আকর্ষণ পরীক্ষার সময়। দেখবেন আপনার এই পরিবর্তন তাকে অস্থির করে তুলবে। সে আপনার মনোযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। শৃঙ্খলাই হলো সেই শক্তি যা একজন সাধারণ মানুষকে রাজায় পরিণত করে। নিজেকে সস্তা করা বন্ধ করুন, রাজকীয় আভিজাত্য নিয়ে বেঁচে থাকুন। চূড়ান্ত সতর্কতা, মিতালির চরম উস্কানি। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আপনি এই ভিডিও দেখলেন কিন্তু আবার সেই পুরনো ভীরু জীবনেই ফিরে গেলেন। মিতালি আপনাকে সরাসরি বলছে ভালো হওয়া মানে ভেড়া হওয়া নয়। আপনি যদি নিজের পুরুষত্ব আর তেজ হারিয়ে ফেলেন তবে কোনো নারীই আপনাকে শ্রদ্ধা করবে না। ভালো মানুষ হন, কিন্তু সেই সাথে নিজের ভেতরে এক আদিম পশুকে পুষে রাখুন যাকে কেবল আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার শক্তি থাকবে আপনার ব্যবহারে, আপনার চোখের দৃষ্টিতে। আপনি কি সারা জীবন কেবল ওই সেফ অপশন হয়ে অন্যের ব্যবহৃত ডাস্টবিন পরিষ্কার করবেন, নাকি আজই নিজের সাম্রাজ্যের সম্রাট হয়ে ঘোষণা করবেন আমি কারো বিকল্প নই, আমিই একমাত্র পছন্দ? নিজের পৌরুষের হেফাজত করুন, সার্বভৌম থাকুন। শুনুন ভাইরা, আজকের এই ডার্ক রিয়ালিটি ব্লুপ্রিন্ট কোনো সস্তা পরামর্শ নয়। এটি আপনার হারিয়ে যাওয়া আত্মসম্মান আর পুরুষত্ব পুনরুদ্ধারের এক চূড়ান্ত জেহাদ। আপনি কি সারা জীবন ওই একঘেয়ে ভালো মানুষ হয়ে অন্যের অবহেলা আর করুণা নিয়ে ধুকে ধুকে মরতে চান, নাকি আজ থেকে এই 21 দিনের মিশনে নেমে নিজের ভেতরকার ভীরতা পুড়িয়ে এক বজ্রকঠিন আলফা সম্রাট হিসেবে জেগে উঠবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। যদি আপনার ভেতরে এখনও এক বিন্দু বীর্যের তেজ আর নিজের জন্য বাঁচার জেদ অবশিষ্ট থাকে, তবে মিতালির এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এখনই ভিডিওটি লাইক দিয়ে আপনার পৌরুষের হলফনামায় সই করুন। এই নিষিদ্ধ সত্যগুলো আপনার সেই বেচারা বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারা এখনও মায়ার জালে জড়িয়ে নিজের জীবন ধ্বংস করছে। আর আপনি যদি নিজেকে নিয়ে সিরিয়াস হন, তবে কমেন্টে বাঘের মতো গর্জে উঠে লিখুন আমি আর অপশন নই, আমিই সম্রাট। আমাদের এই অটল যোদ্ধা পরিবারের অংশ হতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। মনে রাখবেন, পৃথিবী কেবল বিজয়ীদের সম্মান দেয়, সুবোধ বালক সাজা ভীরুদের নয়। নিজের চরিত্রের হেফাজত করুন, সার্বভৌম থাকুন, জয় আপনারই হবে। আমি কি এখন আপনাকে সেই 3টি বিশেষ সাইকোলজিক্যাল ট্রিক বলবো যা ব্যবহার করলে যে কোনো নারী আপনার প্রতি অবসেসড হয়ে পড়বে?